হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। ডাব্লিউবিসিএস কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আজকে জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের যে কুইক রিভিশন ক্লাস, তার 5 নম্বর ক্লাস। তোমরা যদি এর আগে 4টি ক্লাস দেখে না থাকো, প্লেলিস্টে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কালকে ডাব্লিউবিসিএস পরীক্ষা। তো অন্তত এই 5টি পার্ট তোমরা অবশ্যই দেখে যাবে, কারণ পরীক্ষার জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি ডাইরেক্ট ক্লাসে। আজকে 135 নম্বর প্রশ্ন থেকে ক্লাসটি শুরু হচ্ছে। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। ভারত কোন দেশের সাথে সম্প্রীতি 11 নামক যুদ্ধ অভ্যাস শুরু করলো? তো মনে রাখবে, বাংলাদেশের সাথে। তারপর মহিলা সংরক্ষণ বিল 2023, এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হলো? 128তম। তারপরে মহিলা সংরক্ষণ বিল 2023 কততম সংবিধান আইনের দ্বারা করা হলো? 106। ঠিক আছে, এই 128 আর 106 তোমরা হয়তো কনফিউশন তৈরি করতে পারবে এই প্রশ্নটার মধ্যে। তার জন্য ভালো করে একটা কথা বলে দিচ্ছি, যদি অ্যামেন্ডমেন্ট বিল বলা হয়, অর্থাৎ সংবিধান সংশোধনীর কথা বলা হয়, তাহলে 128তম হবে। আর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ আইনের কথা বললে 106তম হবে। তোমরা এটা মনে রাখবে। তারপরে দেখো, লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ আসনে এই মহিলাদের সংরক্ষণ কত করা হয়েছে এই বিলের মাধ্যমে? তো 33% করা হয়েছে। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি? তো বর্তমানে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে কর্ণাটকের হুবলি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। ঠিক আছে। তারপরে সম্প্রতি দেখা গেছে যে কুনো ন্যাশনাল পার্ক খুব নিউজে রয়েছে, কারণ মধ্যপ্রদেশের অবস্থিত এই কুনো ন্যাশনাল পার্ক এর মধ্যে বিভিন্ন দেশ থেকে প্রজেক্ট টাইগারের মাধ্যমে এই কুনো ন্যাশনাল পার্কে অসংখ্য বাঘকে সংরক্ষণের জন্য বাঘ আনা হচ্ছে বিভিন্ন দেশ থেকে। এই জন্য এই কুনো ন্যাশনাল পার্ক নিউজে রয়েছে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মনে রাখবে, কুনো ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। তারপরে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? তো মনোজ সোনি, তিনি ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান। তারপরে G20 2024 কোন দেশ হোস্ট করবে? তো মনে রাখবে, ব্রাজিল। 2024-এ ব্রাজিল হোস্ট করবে এবং 2025-এ হোস্ট করবে দক্ষিণ আফ্রিকা। অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী কি হয়েছে? তো মনে রাখবে, বিশাখাপত্তনম। তো অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী বিশাখাপত্তনম। ঠিক আছে। বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে কোথায়? তো উজ্জয়িনীতে। ভারতের প্রথম হিউম্যান স্পেস মিশন, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের প্রথম হিউম্যান স্পেস মিশন হচ্ছে গগনযান। ঠিক আছে, যেটা 2024 সালে লঞ্চ হবে। তারপরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পুরস্কার অর্ডার অফ, ঠিক আছে, এটা অর্ডার হবে, অর্ডার অফ অস্ট্রেলিয়া। এই পুরস্কারটি কাকে দেওয়া হয়েছে? তো রতন টাটাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের বেস্ট পুলিশ স্টেশনের তকমা পেয়েছে কোন পুলিশ স্টেশন? তো মনে রাখবে, ভারতের সবচেয়ে সেরা পুলিশ স্টেশনের তকমা পেয়েছে আস্কা পুলিশ স্টেশন। ঠিক আছে। ভারতের প্রধান এক্সপোর্ট পার্টনারকে? তো ইউকে। ঠিক আছে। আর ভারতের প্রধান ইম্পোর্ট পার্টনারকে? তো চীন। প্রত্যেকটা ইকোনমিক থেকে রয়েছে এখন। তারপরে দেখো, ভারতের বর্তমানে জিডিপি গ্রোথ কত পার্সেন্ট রয়েছে? 6.3% হচ্ছে ভারতের বর্তমান জিডিপি গ্রোথ। তারপরে 15তম যে অর্থ কমিশন রয়েছে, তার দ্বারা কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে রাজস্ব বন্টনের পার্সেন্টেজ, সেটা কত করা হয়েছে? 41%। আগে 42% ছিল, সেটা কমিয়ে 41% করা হয়েছে এই 15তম অর্থ কমিশনের দ্বারা। তারপরে ফিসক্যাল ডিফিসিট, ঠিক আছে, 2023। তো ফিসক্যাল ডিফিসিট 2023-এর পার্সেন্টেজ কত রয়েছে? 6.4%। তারপরে ফিসক্যাল ডিফিসিট 2024-এ যদি ধরা হয়, তাহলে 5.9%। ঠিক আছে, এগুলো কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, জিডিপি র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত রয়েছে? বর্তমানে 5th বা 5ম স্থানে রয়েছে ভারত জিডিপি র্যাঙ্কিংয়ের বিচারে। আর কৃষিক্ষেত্রে জিডিপির হার হচ্ছে 18.4%। ঠিক আছে, 18.4% হচ্ছে কৃষিক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে জিডিপি হচ্ছে 28.23%। আর সার্ভিস সেক্টরের ক্ষেত্রে জিডিপি রয়েছে 53.3%। এই তিনটা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সারি। ঠিক আছে, অর্থাৎ কৃষিক্ষেত্র,
তারপরে ইন্ডাস্ট্রি ক্ষেত্র এবং সার্ভিস ক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে। তারপরে দেখো 69তম জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ডের সেরা অভিনেতা হয়েছে আলু অর্জুন, ঠিক আছে। আর সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, ইজিপ্টের সর্বোচ্চ পুরস্কার অর্ডার অফ নীল, ঠিক আছে। ইজিপ্টের সর্বোচ্চ পুরস্কার অর্ডার অফ নীল, এটা কে পেলেন সম্প্রতি? তো এটা হচ্ছে নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, তাকে এই পুরস্কার কিন্তু দেওয়া হয়েছে। তারপরে ভারতের দীর্ঘতম ভাসমান সোলার পাওয়ার, ঠিক আছে, এটা পাওয়ার হবে। তো ভারতের দীর্ঘতম সোলার পাওয়ার ভাসমান কিন্তু, ফ্লোটিং সোলার পাওয়ার কোথায় রয়েছে? তামিলনাড়ুতে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2023-এ কে পেয়েছেন? তো শরৎ কমল। ভারতরত্ন ডাক্তার আম্বেদকর অ্যাওয়ার্ড কে পেলেন? যোগী আদিত্যনাথ। পুমা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? মোহাম্মদ সামি। MS ধোনি তিনি কোন কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন? জিওমার্ট, SBI এবং রিবুক, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে দেখো ভারত পেট্রোলিয়ামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে রয়েছেন? রাহুল দ্রাবিড়। জিও সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন সচিন টেন্ডুলকার। ভারতের প্রথম কেবল ব্রিজ কোথায় তৈরি করা হলো? জম্মু কাশ্মীরে। টাইটানিকের ধ্বংসাবশেষ পরিভ্রমণে ধ্বংস হয়ে গেল কোন সাবমেরিন? তো টাইটান নামক সাবমেরিন, ঠিক আছে, ধ্বংস হয়ে গেল। এই দুর্ঘটনায় 5 জন মারা গেছেন, ঠিক আছে, মনে রাখবে 5 জন। তারপরে হচ্ছে গ্লোবাল বুদ্ধিস্ট সাবমিট 2023। গ্লোবাল বুদ্ধিস্ট সাবমিট 2023 কোথায় অনুষ্ঠিত হলো? তা আমাদের দেশ নিউ দিল্লিতে। তারপরে জার্মান পিস প্রাইজ 2023, জার্মান পিস প্রাইজ 2023 কে পেলেন? সালমান রুশদি, ঠিক আছে। তো এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে ক্লাসে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।